আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এবং এটা হচ্ছে একটা রেসিপির ভিডিও, এবং কি রেসিপির ভিডিও, কি দিয়ে কি রান্না করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা আমার বাগানের থাইম লাগিয়েছিলাম। তোমরা যারা হচ্ছে রোজমেরি বা অন্যান্য হার্বস চিনো তারা অবশ্যই এটা চিনবা। এটা আমাদের বাংলাদেশের ধনিয়া পাতার মতো একটা পাতা, এবং এটার ফ্লেভারটা মানে এত ভালো। লাইক ওয়েস্টার্ন জাতীয় কোনো ফুড রান্না করলে বা কেনেডিয়ান ফুড রান্না করলে এই হার্বসটা মানে অসাধারণ একটা খুশবু করে। তো আমি এটা বাগান থেকে কাইটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি, এবং আমার চিকেন ব্রেস্টে কোনো তেল চর্বি কিছুই আমি ফালাই নাই, কারণ আমি গরুর মাংস বলো মুরগির মাংস বলো আমি কখনো চর্বি ফালাই না। আমি রান্না করার সময় তেল ব্যবহার করি কম, কারণ আলগা তেলের থেকে মাংসের তেলগুলো ভালো শরীরের জন্য। আমি জানি না শরীরের জন্য ভালো কিনা, বাট তেল কোনোটাই শরীরের জন্য ভালো না, বাট আমার কাছে ওই আলগা তেলের থেকে মাংসের তেল ভালো লাগে। তো এই কারণে আমি চিকেন থেকে কোনো চর্বি টর্বি ফালাই নাই। ফালানো ছাড়াই 2টা চিকেন ব্রেস্টকে ভালো করে কেটে নিয়েছি, এবং এই চিকেন ব্রেস্টগুলো আমি মুরগির থেকে ছাড়াই নিয়েছিলাম, এই কারণে এরকম সাদ্দা বেদ্রা। তো এনিওয়ে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি, এবং আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিছি। এবং সাথে যেটা নিব সেটা হচ্ছে মাশরুম। তো কস্কোতে এই মাশরুমগুলো সচরাচর আসে না। তো যেদিন আমি এই মাশরুম চিকেন রান্না করছিলাম, আমি দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই মাশরুমটা নিব নাকি নিব না, নাকি ছোটো মাশরুমটা নিব, কারণ আমি সব সময় ছোটো মাশরুম দিয়ে মাশরুম চিকেন রান্না করছি। তো সেদিন জানি কি মনে করে এই মাশরুমটা নিয়ে আসছি। অনেক চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলাম যে ওকে ফাইন, আমি এটা দিয়ে রান্না করবো। তো এই মাশরুমটা না মানে বুঝতে পারতেছিলাম না যে কীভাবে কাটতে হইব, কোন অংশ ফালাইতে হইব, কী লেনদেন কিছুই বুঝি নাই। হাবুরটা কাইটা ফালাইছি, মানে পুরা চপচপ করে কাইটা ফালাইছি। বাট তোমরা যদি আমার এই রেসিপি ফলো করে যদি মাশরুম চিকেন রান্না করো, অবশ্যই অবশ্যই ছোট মাশরুম দিয়ে রান্না করবা। সাদা যে মাশরুমগুলো সেগুলো 2 ভাগ করে কেটে নিবা, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি বেস্ট মাশরুম চিকেন। এবং এই মাশরুম চিকেনটা হচ্ছে আমাদের এইখানে কেনেডিয়ানদের ওয়েতে মাশরুম চিকেনের অনেক রেসিপি আছে, বাট এটা আমার ওয়েতে। তো যাই হোক, আমি মাশরুমগুলোকে হচ্ছে সবগুলোকে কেটে নিছি। আর এই মাশরুম দেওয়াতে আমার তরকারিটা একটু কালসা কালসা লাগছে, যেটা আমার কাছে ভালো লাগে না। কারণ এর আগে আমি যখন ছোট মাশরুম দিয়ে মাশরুম চিকেন রান্না করি, আমার তরকারির যে মানে কালার সেটা দেখলেই অনেক ভালো লাগে। তো এনিওয়ে, কিছু করার নেই, যে মাশরুম নিয়েছি সেটা দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো বাটার দিয়ে দিছি, এবং বাটারের মধ্যে আমি মাশরুমগুলোকে ভেজে নেব। আমার কাছে মনে হচ্ছিল যে মাশরুমের যে কাঁচা ফ্লেভারটা সেটা আমাকে এটাকে ভাইজা নিব আর কি, কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে। অল্প একটু লবণ দিয়ে দিছি, এবং চুলার আঁচটা একদম বাড়ায় রেখে হচ্ছে মাশরুমটাকে ভেজে নিছি, যাতে পানি বের না হয়। বাট তারপরও এই মরার মাশরুম থেকে এতগুলো পানি বের হয়েছে। তো দেখছো কতগুলো পানি বের হয়েছে। তো কি করার আছে, আমি পানি সহ উঠাই ফেলছি, কারণ এই পানিগুলোকে ড্রাই করতে করতে মাশরুমটা বেশি রান্না হয়ে যাবে, কারণ মাশরুমটা পর আবার আমি চিকেনের সাথে রান্না করব। আর এই মাশরুমের কালারটা দেখে আমার ভাল লাগে না অনেস্টলি। তো এনিওয়ে, আমি আবার একটু বাটার দিয়ে দিছি, এবং আমাদের কেটে রাখা যে চিকেনগুলো আমি মোটামুটি একটু বড় সাইজে করে কাটছি। তারপর অল্প একটু লবণ দিয়ে দিছি, আর এখানে ধূপ করে অনেকগুলো স্পাইসেস ঢেলে দিছি। যে যা স্পাইসেস দিছি সেটা হচ্ছে অরিগ্যানো দিছি, তারপরে ধনিয়ার গুঁড়ো দিছি, ভাজা জিরের গুঁড়ো দিছি, অল্প একটু বিরিয়ানি মশলা দিছি। তোমরা চাইলে এখানে একটু মরিচের গুঁড়ো দিতে পারো, আমি ব্ল্যাক পেপার দিছি। তারপরে এখানে বাগান থেকে কাইটা আনা ফ্রেশ থাইম দিয়ে দিছি, এবং অনেকগুলো হচ্ছে পেঁয়াজ কুচি দিছি। এবং এইখানে অল্প একটু হচ্ছে গার্লিক পাউডার ছিল। তোমরা চাইলে আদা রসুনের বাটা দিতে পারো, বাট আমি আদা রসুনের বাটা দিই নেই। আমি হচ্ছে শুধু গার্লিক পাউডার দিছি, বা গার্লিক সল্ট ব্যবহার করতে পারো। তোমাদের পছন্দ মতো স্পাইসেস কিছু কমাইতে পারো, কিছু অ্যাড করতে পারো, এটা তোমাদের নিজস্ব রুচি অনুযায়ী। বাট মাশরুম চিকেনটার মধ্যে যত বেশি মশলা কম ব্যবহার করা যায়, অল্প অল্প ব্যবহার করা যায়, ততই হচ্ছে এটার আসল মানে টেস্টটা পাওয়া যায়। তো আমি এইখানে একদম পুরো 35%-এর একটা যে ছিল কি বলে বোতল ছিল, সেই পুরোটা এখানে দিয়ে দিছি। 35% ক্রিমটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। তারপর এই তো ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম, এবং
আমার এক্সপেকটেশন যেরকমই মাশরুম চিকেন রান্না করলে সবসময় থাকে, এই বড় মাশরুম দিয়ে রান্না করে পুরো মনে করো যে আমি হতাশ, লাইক হতাশ। এনিওয়ে, এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিছি, একটু লবণও খাইয়া দেখছিলাম যে লবণ হয়েছে কি না। এখানে সিজনাল সল্ট থাকলে সিজনাল সল্ট দিতে পারো, বললাম তোমাদের পছন্দ মতো স্পাইসেস অ্যাড করতে পারো, কমাইতে পারো। এটাকে ঢেকে দিছি এবং ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করছি, কারণ মাশরুম অলরেডি ভাজা, চিকেন ব্রেস্ট হতে বেশিক্ষণ সময় লাগে না। আর তোমরা যদি গ্রেভি গ্রেভি পছন্দ না করো, ড্রাই ড্রাই চাও, তাহলে ক্রিম অবশ্যই কম দিবা। গ্রেভি গ্রেভি জিনিস আমাদের বাসার পছন্দ, এবং আমি গ্রেভি গ্রেভি জিনিস আমার কাছে অনেক ভাল লাগে। আর এখানে আমি চিজ দিয়ে দিছি, এবং এই চিজটাও রং মাশরুমের মতো, মানে সব কিছু রং। চিজটা হচ্ছে চ্যাডার চিজ, হচ্ছে মানে শ্রেডেড চ্যাডার চিজ যেটা, সেটা হচ্ছে পারফেক্ট এই মাশরুম চিকেনের জন্য। বাট সেদিন আমাদের বাসায় এই চ্যাডার চিজটা ছিল না। তো এই চিজটা ছিল, এটা ছিল লাইক মার্বল একটা চিপস, মানে এটা হচ্ছে মজারেলা, চ্যাডার আর অন্য কিছু মিক্স করে। বাট এই চিজটা না পারফেক্ট ছিল না, কারণ মাশরুম চিকেন রান্না করলে চিকেনের গ্রেভিটা মানে তিক হয়, লাইক আরও তিক হয়, ঘন হয় এই চিজটার কারণে, যেটা আমার এই মাশরুম চিকেনে হয়নি, কারণ আমি পারফেক্ট চিজ ব্যবহার করিনি। তো তোমরা যদি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, শেয়ার করে বলে আল্লাহ তালগোল পাকা ফেলছি, যদি রান্না করো তাহলে অবশ্যই চ্যাডার চিজ ব্যবহার করবা এবং ছোটো মাশরুম ব্যবহার করবা, ঠিক আছে? তো আমার মাশরুম চিকেনটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। আমি ভাবছিলাম ঝোলটা আরেকটু ঘন হবে, বাট হয় নাই চিজের কারণে। বাট আমি ওভার কুক করতে চাই না, যদি ওভার কুক করি আমার চিকেনটা হচ্ছে শক্ত হয়ে যাবে। তো এটা যখন একটু ড্রাই হয়েছে, মানে ঠান্ডা যখন হয়েছে, তখন একটু ঝোলটা একটু কমছে। তো আমি সাথে পাস্তা সেদ্ধ করে নিয়েছিলাম, পাস্তা দিয়ে। এটা পাস্তা দিয়ে খাও, পোলাও দিয়ে খাও, ভাত দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, লাইক এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি আমার বানানো। এটা অ্যাকচুয়ালি আজকে একটু তালগোল পাকায় ফেলছি চিজ আর মাশরুমের কারণে, বাট এটা আসলে খুবই মজার একটা রেসিপি। এনিওয়ে, আমি পাস্তা দিয়ে খাইছিলাম। তোমরা সবাই ভালো থাকবা, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, ঠিক আছে? আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাইকো, বাই।